হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আজকে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে মানে এক ভাই আমার এক ভিডিওর নিচে কমেন্টস করছে একটু বাজেভাবে আর কি। তো উনি এটা কেন করছে আমি জানি না। তো আলটিমেটলি ওনাকেও আমি চিনি না, উনিও আমাকে চিনে না, এবং ওনার সাথে আমার কখনো কোনো কিছু নিয়ে লেনদেন বা এই জাতীয় কিছু হয় নাই। সো আসলে কেন করছে এটা ওনার ব্যাপার। তো আলটিমেটলি জিনিসটা আমার কাছে একটু দুঃখজনক মনে হয়েছে। তো আলটিমেটলি দেখেন, আমি এই ব্লগটা করতেছি শুধুমাত্র কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য। আমি যা জানি বা আমি যদি না জানি কোনো খান থেকে জেনে তারপরে আপনাদের দিব। সো আলটিমেটলি এইখানে কেন বাজে কমেন্টস করছেন এটা আমি জানি না, এবং আমি কিন্তু কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা বিদেশে আনা বা বিদেশে আসা এই ব্যাপারে কিন্তু আমার কোনো ধরনের কোনো নাই, কারো সাথে লেনদেন বা সম্পর্ক নাই, বা আমিও কোনো এই করতেছি না, আপনাদের ইনফ্লুয়েন্স করতেছি না। এখন যারা আসবেন এসে আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বা কী কীভাবে আপনারা উপকৃত হতে পারেন এই ইনফরমেশনগুলো জাস্ট আমি শেয়ার করতেছি। এবং আপনাদের যদি কোনো কিছু জানতে চান, আমি যতটুকু জানি ওইভাবে আমি উত্তর দিব, এবং আমি হয়তো রিপ্লাইও দিই। অনেকে হয়তো দেশে আছেন, ইনফরমেশন অনলাইনে অনেক আছে, আপনারা চেষ্টা করে পেতে পারেন। বাট আলটিমেটলি আমি দিচ্ছি, যদি আমারটাও ভুল হয় আপনারা যদি আমার থেকে যারা ভালো জানেন তারাও কমেন্টস করবেন, সমস্যা নেই। কিন্তু আশা করি বাজে মন্তব্য করবেন না, কারণ আমি এখানে কাউকে ক্ষতি করতেছি না, বা আমার দ্বারা মানে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, বা কারোর সাথে আমি প্ররোচনা করতেছি না। এখন দেখেন, যারা দেশে আছেন, দেশ থেকে অনেকে আসবেন, অনেক কিছু জানেন না। তো তাদের জন্য যেটা আমি ইনফরমেশন দেই, এতে তো ক্ষতির কিছু না। আমি তো তাদের দায়িত্ব নাই নিয়ে আসার, তাই না? তো এবং আমি তাদের প্ররোচনা করতেছি না। এবং আপনারা হয়তো কোনো না কোনো কারো মাধ্যমে আসবেন, এবং যার মাধ্যমে আসবেন তাকে যদি আপনি টাকা পয়সা দিয়ে আপনি যদি স্যাটিসফাই হন, সে যদি ভালো সার্ভিস দেয়, তো এতে তো সমস্যা নাই। কিন্তু কেউ যদি প্রতারিত হন বা কোনো কারণে যদি ভুল ইনফরমেশনের কারণে আপনার অর্থনৈতিকভাবে লস হয় বা ক্ষতিগ্রস্ত হয়, বা হঠাৎ করে চলে আসলেন, অনেক কিছুই আপনাকে হয়তো দালাল বলল না, এসে দেখলেন অন্যরকম। তো এই ধরনের যদি ক্ষতিগ্রস্ত না হন, তো এই কারণে যে ইনফরমেশনগুলা, তো এইগুলা আপনারা জিজ্ঞেস করলে আমি যতটুকু জানি আপনাদের বলতে পারবো। এইটার জন্যই আমি মেনলি ব্লগটা করা, আর এটা শুধুমাত্র ইমিগ্রেশনের জন্য না। তো এই ব্লগটা আমি করছি, এটা হচ্ছে আপনার কোনোখানে যদি ঘুরতে যাই, মানে ইউরোপের জীবনযাত্রা কী কী করা যায়, কী কী ধরনের সমস্যার সম্মুখীন মানুষ হয়, এইসব সমস্যা যাতে আপনারা যদি কেউ চলে আসেন, আসার পরে যাতে না ভোগ করতে হয়। তো এই জিনিসগুলাই আসলে মেনলি আমি তুলে ধরার চেষ্টা করি। এবং ভবিষ্যতে হয়তো ডিফারেন্ট টপিক, হয়তো শুধুমাত্র পর্তুগাল না, অন্য ইউরোপের অন্য দেশে নিয়েও হয়তো কথাবার্তা বলবো। এবং নট অনলি ইমিগ্রেশন, হয়তো আপনার ট্রাভেল রিলেটেড বা আপনার এইখানে যদি সেটেল হওয়ার জন্য যেসব প্রসেসগুলা, তো এই ধরনের যেসব এইগুলা মানে লিগ্যাল ওয়েগুলো, আমি কিন্তু দেখেন E8 ভিসার ক্ষেত্রে অনেকে জানতে চাইছেন, আমি ভিডিও করছি একটা। এখন E8 ভিসা কিন্তু আমি করে দিই না, বা আমারও এমন কোনো নাই। তো আলটিমেটলি যে ইনফরমেশনগুলা আপনারা কিভাবে আসলে বা যদি আসা যায় কিনা, এবং E8 ভিসা যে এমন ইজি তাও না, এমন না কিন্তু যে আপনার E8 ভিসা সহজে হয়। D1 ক্যাটাগরি মোটামুটি হয়, এটার ভিসাটার ভালো, কোয়ালিটি ভালো। কিন্তু E8 কিন্তু এত পপুলার না, মানে বাংলাদেশিদের জন্য। E8 কিন্তু নেপালি বা আপনার ইন্ডিয়ান এরা মোটামুটি পায়, কিন্তু বাঙালিরা কিন্তু আসলে এত পায় না। এবং এই ভিসা নিয়ে এসে আপনারা যে ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এটাও কিন্তু আমি ভিডিওতে বলছি। তো আলটিমেটলি আপনাদের অনেক কোশ্চেন থাকে, এটা আমি যতটুকু জানি এর মধ্যে আমি বলার চেষ্টা করি। আর আমার ভিডিও বেশিরভাগই এডিটেড না, ডাইরেক্ট র ভিডিও। আমি আসলে খুব বেশি সময়ও পাই না, আমার আসলে এইটা মেইন প্রফেশন না। সো আমার ব্যবসা বাণিজ্য আছে, ওইটা নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়। সো আলটিমেটলি দেখা গেছে আপনাদের জাস্ট ফ্রি টাইমে আমি জাস্ট খালি ভিডিওগুলো করি। আমার কথা অনেক সময় একই কথা বারবার হয়তো চলে আসে, বা অনেকে বলছে ভয়েসের সমস্যা আছে। আমি আসলে অতটা প্রফেশনালি এডিট করি না, বা ক্যামেরা নিয়ে আপনার যে বিভিন্ন অ্যাঙ্গেলে পোস্ট টোস্ট দিয়ে ওই রকম আসলে করি না। হয়তো এইটা করলে আরও ভালো হতো, বাট আমি চেষ্টা করব হয়তো বিশেষ করে ভয়েসটা আর একটু ভালো করার।
তো আলটিমেটলি যেটা হয়েছে যে আপনাদের যদি কোনো কারণে বিরক্ত হন, আপনারা অ্যাভয়েড করে যান, দেখেন না, কিন্তু আলটিমেটলি বাজে কমেন্টস করেন না। হ্যাঁ, আমার দ্বারা যদি কারো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কখনো, আপনি যদি কমেন্টস করেন তাহলে তো অ্যাপ্রিসিয়েট, সমস্যা নাই, করবেন। কিন্তু আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতিগ্রস্ত না হন বা আপনার কি বলে এটাকে, যে আপনার সাথে আমার যদি কোনো কিছু নিয়ে লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা না হয়, তাহলে তো আপনি আমাকে ইয়েতে কমেন্টস না করাই ভালো আসলে, বাজে কমেন্টস। কারণ কি কারণে এখন যেটা হচ্ছে যে আপনার পর্তুগালেও কিন্তু আপনি উকিলের কাছে যদি কোনো কিছুর জন্য যান বা অ্যাকাউন্টেন্টের কাছে যান, এমন না যে আপনি কিন্তু ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন, আপনি কিন্তু টাকা পে করেও ভালো সার্ভিস পাবেন না অনেক সময়। আমি নিজেও এই অনেক অ্যাডভোকেট বা আপনার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে এরকম রেসপন্স পাইছি, সার্ভিসের জন্য পে করছি বাট আলটিমেটলি তারা রেসপন্স করে না, তারাও অনেক দিন ওয়েট করায়, ঘুরায়, অনেকবার চেষ্টা করতে হয়, তারপরে দেখা গেছে হয়তো উত্তর দেয়, দিলে দিল, না দিলে নাই, এরকম অবস্থা এই পর্তুগালেও আছে। সো আলটিমেটলি এইসব সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন বা যদি আসেন এরকম দেখতে পারবেন হয়তো। তো আগে থেকে আপনাদের এই জিনিসগুলা বলে দিলাম যাতে আপনারা ওই রকম মেন্টালি একটা প্রিপারেশন থাকে। তো এই বেসিক আসলে আপনাদেরও আমি চিনি না, আপনারাও আমাকে চিনেন না, হয়তো ভিডিও দেখে কেউ কেউ চিনেন। সো আমি তো আসলে আপনাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই বা আপনাদের কাছ থেকে কোনো প্রতারণা করার জন্য আসি নাই। সো যারা কমেন্টস করবেন আলটিমেটলি আসলে ভালো না লাগলে দেখবেন না, কিন্তু বাজে কমেন্টস করবেন কিসের জন্য, তাই না? কারণ আপনি পাবলিকলি আপনার নিজের ইমেজটাকে আপনি নষ্ট করবেন কিসের জন্য? তো আলটিমেটলি আশা করি বুঝতে পারছেন। আর মেনলি যেটা হয়েছে যে যে গাছে ফল ধরে ওই গাছেই সবাই ঢিল মারে, আপনি নিশ্চয়ই বট গাছে ঢিল মারবেন না। তো আলটিমেটলি হয়তো আমার ইনফরমেশনে কেউ কেউ উপকার হচ্ছে, এই কারণে হয়তো কারো কারো আবার ভালো নাও লাগতে পারে, এরকমও হইতে পারে। বাট আলটিমেটলি কারো প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বা আমার প্রতিও আশা করি কেউ রাগ বা ক্ষোভ পয়সা রাখবেন না, কারণ আমি আসলে আপনাদের কারো কোনো ক্ষতি করি নাই বা ক্ষতি করার জন্য এই ভিডিওগুলো করি না। আর যেটা বলতেছিলাম, শুধুমাত্র কিন্তু ইমিগ্রেশন রিলেটেড না আমার ব্লগ, আমার এই ব্লগ আরও হয়তো ট্রাভেল রিলেটেড হবে, আরও বিভিন্ন বিষয় নিয়ে, হয়তো পর্তুগালের আবার ইউরোপের অন্য অন্য দেশের হবে। আমি হয়তো আপনারা দেখছেন আমি মুজ দ্য লুভ, যেটা লুভর মিউজিয়ামের ভিতরে একটা দিছি, ভিডিও দিছি। সো এটা তার ইমিগ্রেশন রিলেটেড না। তারপরে এইখানে যে প্রোটেস্ট হয়েছে ওইখানে ইমিগ্রেশন মানে কঠিন করা বা রেসিজম রিলেটেড, সো এখানে গেছে ওইটার একটা ভিডিও দিছি। সো আলটিমেটলি শুধুমাত্র কিন্তু ইমিগ্রেশনের রিলেটেড এরকম কোনো তথ্য দেই নেই। এবং আপনারা যেই সব টপিকগুলো জানতে চান চেষ্টা করি ওইটার উপরই একটা ভিডিও করার। এবং ওই যে বললাম আমি যে সব কিছু জানি তাও না, দেখা গেছে যে, এবং সব ভিসা যে হয় এখন কিন্তু ভিসা হচ্ছেই না বলা চলে, যেহেতু ইন্ডিয়াতে আপনার যাওয়া খুবই কঠিন। এখন যারা যাচ্ছে বা পাচ্ছে এরা অনেক পুরান, আগে ফাইল টেল দেওয়া ছিল এবং এদের ভিসার ওইভাবে করা ছিল। ইভেন ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রেও আমি যতটুকু শুনেছি এখন নাকি কন্টাকে দালালরা অনেক টাকা নিয়ে ভিসা করে তারপরে এগুলো করে দেয়। হয়তো মানে প্রসেস এখনও কিছু কিছু চালু আছে, কিন্তু বাংলাদেশিদের জন্য, বাংলাদেশ থেকে জিনিসটা কঠিন, এটা আপনারাও জানেন, এটা সবাই জানে। আলটিমেটলি ইন্ডিয়ানরা যত সহজে আসতে পারে বা নেপালিরা যত সহজে আসতে পারে পর্তুগালে, এত সহজ কিন্তু আমাদের দেশের লোকজনের জন্য না। কিন্তু মিডল ইস্টের থেকে অনেকেই আসছে, মিডল ইস্টের থেকে আপনার আসা কিছুটা সোজা, সময় কম লাগে। তো যা আপনি নিজে চেষ্টা করে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি দেখতে পারেন, আপনি কোনো দালালকে টাকা পয়সা না দিয়ে এটাও আপনি করতে পারেন। কারণ আপনি যদি বিদেশে থাকেন অনেক দিন, আপনি জানবেন কীভাবে কী করতে হয়। আপনি অ্যাপ্লাই করেন জবের সাইটে, আপনি যদি জব নিয়ে আসতে চান, তো কোম্পানি যদি রাজি হয় তো আপনি ডকুমেন্টেশন দিবে, আপনি নিজে করে আসেন, কোনো সমস্যা নাই। আর ইউরোপে যারা আসতে চায় অনেকের কাছে এটা ড্রিম আসতে। এখন আমি বলার কি আপনি আসবেন না কি আসবেন না, আমি বলার কেউ না, আমি না বললেও যারা আসার আসবে। আবার আমি তো আমি তো বলতেছি না যে আসেন, বা আসলে যেসব জিনিসগুলো যাতে আপনারা বিপদের সম্মুখীন না হন, এই জিনিসগুলোই জাস্ট খালি বলা। এখন অনেকে মনে করতেছে যে বিদেশে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও কিন্তু না, বিদেশেও কিন্তু সমস্যা আছে। ওই যে যেটা বললাম আপনার লয়ার, অ্যাকাউন্টেন্ট বা বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো আছে।
অনেক ক্ষেত্রে রেসিজমের শিকার হবেন, কাজ ডিলে হবে। বাংলাদেশে যেরকম সমস্যা আছে এই দেশেও অনেক ধরনের সমস্যা আছে। আপনি অনেক জায়গায় গেলে আপনার ইগনোর করবে। আপনি যদি পর্তুগিজ না পারেন বা ইউরোপে যে দেশে থাকবেন ওই দেশে ভাষা না পারেন, আপনি যদি ইভেন ইংলিশও এত ভালো না পারেন, আপনার জন্য ডিফিকাল্ট হবে। এবং আপনি নিজেই চিন্তা করেন, আপনি এক জায়গায় কাজ করতে যাবেন, আপনি কোনো ভাষাই পারেন না ওই দেশের, আপনার সাথে কমিউনিকেশন করবে কিভাবে? সো এই জিনিসগুলো তো প্রবলেম আছে, আছে না? আপনার বাসা, আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার ট্রাভেলের জন্য কার্ড করা, সর্বক্ষেত্রেই আপনার এই জিনিসগুলো জরুরি। সো আলটিমেটলি প্রবলেম তো আছেই, প্রবলেম তো থাকবেই। এইগুলো আছে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলেন হয়তো সমস্যা, তো এইগুলো আছে, এগুলাও আছে। এই দেশেরও মানুষ ভালো আছে, খারাপ আছে, এই দেশেও চোরা আছে, এই দেশেও বাটপার আছে, এই দেশেও আপনার দুর্নীতি আছে, এটা সব দেশে আছে। এইগুলার উপরেও আপনার ডিল করতে হবে এখানে এসব। তো আলটিমেটলি এই জিনিসগুলো তো মাথায় রাখবেনই আসার আগে। সো আশা করি আর বেশি বড় করব না এই ভিডিও। আসলে অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না। আমি আসলে আপনাদের ভালো চাই, আমি আসলে আপনাদের খারাপ চাই না। সো আলটিমেটলি কেউ যদি কোনো ভুল ধারণা নিয়ে থাকেন তাহলে সে ধারণা আশা করি পরিবর্তন হবে। আর আপনাদের বলেছি যে ইউটিউবে ভিডিও করার জন্য যে আমি যতটুকু সময় পাই শুধু ওইটুকু সময়ই আমি করি, কিন্তু আমার আলাদা প্রফেশন আছে। সো আলটিমেটলি আমার সবসময় ওইভাবে সময় হয় না। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই।